দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজাদার। নাম দিয়েছি তাই গোলাপ ডাম্পলিং। বাচ্চারা তো বেশ পছন্দ করে। ও মারুহি তো আমাকে সবসময়ই এটা ওটা বানাতে বলে। বেশিরভাগ সময় আমি অধৈর্য হয়ে পড়ি। ফ্রিজে বেশ কিছু চিকেন ছিল, ভাবলাম এটা দিয়ে কিছু বানাই। আর ডাম্পলিং বানানো তো অনেক সহজ। চিকেনগুলো কিমা করে নিয়ে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। জানো, বাসায় না এই ধরনের ভিন্ন ভিন্ন জিনিস বানাতে আমার খুবই ভালো লাগে। আরোহীর বাবাও এই জিনিসগুলো খেতে খুবই ভালোবাসে। আর জানো, এই রেসিপিটার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো বাসমতি চাল। সরু সরু লম্বা লম্বা চাল। এই বাসমতি চালের জন্যই ডাম্পলিংগুলো দেখতে খুবই অসাধারণ লাগে। তোমরা খেয়াল করে কিন্তু চালগুলো 20 মিনিট ধরে জল দিয়ে ভিজিয়ে রাখবে। আর জল থেকে তোলার পর একটু লবণ দিয়ে মেখে নিতে হবে। তারপর চিকেন বলগুলো বাসমতি চালে জড়িয়ে নিয়ে স্টিমে দিয়ে দিতে হবে। আর এই ডাম্পলিংকে কালারটা কি দিয়ে বানিয়েছি জানো? বিটরুটের রস দিয়ে বানিয়েছি। আসলে বাচ্চাদের খাবারে কালার দেওয়াটা ঠিক না, তবে কালার না দিলেও হতো, কিন্তু আমার কাছে কালারিংটা দেখতে অসাধারণ লাগে। প্রথমে ভেবেছিলাম কালার করব না, কারণ ওদের বাবাকে কালারের কথা বললে কখনোই এনে দিত না। বিশ্বাস করো, যখন আমি কালারটা দিয়েছি এত অসাধারণ দেখতে হয়েছিল, আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। একদম গোলাপের পাপড়ির মতো। আমি তো নিজেই খুব খুশি হয়ে গিয়েছি।